রেমালের ক্ষয়ক্ষতির আরও খবর জানবো আমরা। এই মুহূর্তে পটুয়াখালীর পায়রায় আছেন সহকর্মী মনির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, আপনি দেখতে পাচ্ছেন এই যে উপকূলীয় জেলা পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পর এই প্রথমবারের মতো কোস্টগার্ড কিন্তু সাধারণ মানুষের ক্ষতিগ্রস্তদের মাঝে হাত বাড়িয়ে দিচ্ছে। এই কোস্টগার্ড কিন্তু এদেরকে এই কলাপাড়া উপজেলায় যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ে, সেখানে প্রায় 350 মানুষের মধ্যে কিন্তু ত্রাণ বিতরণ করছে কোস্টগার্ড। এছাড়া এদেরকে কিন্তু ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে। তাছাড়া আমরা যদি বলতে পারি এই উপকূলীয় জেলা পটুয়াখালী আজকে এই যে কলাপাড়ায় যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামীকাল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কলাপাড়া আসবেন। তিনি এই যে সাধারণ মানুষ রয়েছে, দুস্থ মানুষ রয়েছে, যারা অসহায় মানুষ, তাদের মাঝে কথা বলবেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এই যে পটুয়াখালী জেলায় এ পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু 3 জন লোক কিন্তু মারা গেছে। এছাড়া অসংখ্য ঘরবাড়ি সহ নানা স্থাপনা বিধ্বস্ত হয়েছে এখানে। আপনারা যদি বলতে পারি যে এই উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। পটুয়াখালীতে কিন্তু 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর বিধ্বস্ত হয়েছে এখানে। আপনারা যদি বলতে পারি উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। পটুয়াখালীতে কিন্তু 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর ভিতর কিন্তু 10 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত আগেই ছিল। পরবর্তীতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু এখানে 7 কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে কিন্তু লোকালে পানি প্রবেশ করে, এবং পানি প্রবেশ করে এখানকার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। আমি এখানে যে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সাগর বন্যা, এটা পায়রা বন্দরের যে লালুয়া রয়েছে এই জায়গায় 1 কিলোমিটার বেড়িবাঁধ নাই। এখানকার মানুষ কিন্তু পানি বন্দি অবস্থায় ছিল। দীর্ঘ যেহেতু 2 দিন তাণ্ডব চালিয়েছিল, এই 2 দিন তাণ্ডবই কিন্তু এখানকার মানুষ পানি বন্দি অবস্থায় ছিল এবং খুব অসহায়ের ভিতর ছিল। আর এই অসহায়ের ভিতর আজকে কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে কোস্টগার্ড, এবং এদের মাঝে শুকনো খাবার, চাউল এবং শহর বিশিষ্টকরণ ট্যাবলেট সহ নানা কিছু কিন্তু তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। এবং আমরা যদি বলতে পারি শুধু না, এবং এখানে কিন্তু আরো কিন্তু ত্রাণ মানুষ ইউনিয়ন পরিষদ থেকেও কিন্তু ত্রাণ দিবে। এবং আমরা বলতে পারি যে এই যে কোস্টগার্ড যারা এই সাধারণ মানুষের মধ্যে এগিয়ে আসছে, এদের কিন্তু যারা এখানে অসহায় মানুষ আছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। তবে আমরা বলতে পারি সর্বশেষ যে উপকূলীয় জেলায় রেমারের তাণ্ডবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। এই ছিল আমার কাছে রেমারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীর পায়রায়।